আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নকুল ব্লগস চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। চট্টগ্রাম সেনানিবাস বাটিয়ারের লিং রোড সংযোগ সড়ক, আমি এই রাস্তায় আছি। এখান থেকে একটি বাজার দেখে আমি দেখলাম যে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, কিন্তু কেনার জন্য না, মেন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। মুকুল ব্লগস আমার চ্যানেলের নাম। এই যে আমি ব্রেক দিয়ে নামতেছি, এখন দেখা যাক বাজারের দিকে ঢুকবো। আপনারা চ্যানেলটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, অনেক সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, প্রাকৃতিক দৃশ্য। এই যে একটি ভাই কিছু কেনার জন্য মোটর বাইক থামিয়ে দেখতেছে, আরেক ভাই ওইখানে দাঁড়াইছে, নেমে আসবে এখানে বাজারে। এই যে লাউ, পেঁপে, কলা, দেখছেন কত সুন্দর কলা এই বাজারে, ফরমালিটি মুক্ত কলা। এই যে পিছনে কলা বাগান, ওই বাগান থেকে কেটে নিয়ে এসে তারা রাস্তায় বসে বিক্রি করে। অনেক গাড়ি থামিয়ে এখানে আসে কিছু কেনাকাটার জন্য। আমিও দেখি কিছু নেওয়া যায় কিনা। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, সামনের দিকে আরো খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এবং আপনাদের সহযোগিতা চাই আমার চ্যানেলটার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। দেখছেন বাজারটা খুব সুন্দর। ওই যে পিছনে কলা বাগান, ওই বাগান থেকে ওনারা কেটে নিয়ে এসে এ বাজারে বসে। আমি এখন দেখি কিছু কেনা যায় কিনা, আমিও দেখতেছি কিছু নেওয়া যায় কিনা, নিয়ে নিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সামনে জানি আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে পারি। আমার চ্যানেলের নাম হচ্ছে মুকুল ব্লগস। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস বাটিয়ারি লিং রোড সংযোগ সড়ক ৩ নম্বর পয়েন্ট। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায়। রাস্তা শেষ পর্যন্ত গেলে বাম পাশে হচ্ছে নাজিরহাট, ডান পাশে হচ্ছে অক্সিজেন। কিন্তু নাজিরহাটের আগে হচ্ছে হাটহাজারী, তারপর নাজিরহাট। এই যে দেখেন আমি দুটি লাউ এবং একটি পাকা পেঁপে কিনে নিয়ে আসলাম। অনেক সুন্দর দেখে যেন আমার মন জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন প্লিজ। একদম অল্প দাম নিয়েছি দুটি লাউ, একটি পেঁপে। লাইক কমেন্টস করে সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সামনে আমরা একটু পরে যাব, সামনের দিকে অনেক সুন্দর মজাদার প্রাকৃতিক দৃশ্য। এই যে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেমন লাগতেছে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। হয়তোবা ভিডিওটা আপনাদের মনের মতো করে দিতে পারি নাই, দেখেন আমাকে জানাবেন কতটুকু মনের মতো করে দিয়েছি। লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। রাস্তার দুই পাশে গভীর জঙ্গল এবং দুই পাশে খুব গভীর গর্ত। গাছের জন্য দেখা যাচ্ছে না, এই যেন এক মায়াবী রূপ। যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুন্দর
উপহার রেখেছেন এই পৃথিবীতে, আমরা অনুভব করতে পারি না। যদি ঘুরতে বের হই তাহলে আমাদের সামনে চলে আসে এই অপরূপ সৌন্দর্য। সবাই ঘুরবেন, ভ্রমণ করা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, মনের জন্য, সব কিছুর জন্য ভালো। ঘুরবেন, মন দিয়ে সব কিছু দেখাশোনা করবেন, মনে রাখবেন। সবাই ঘুরবেন আর প্রাকৃতিক দৃশ্য অনুভব করবেন। দেখতে থাকুন আমার সাথে, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের উঁচু নিচু রাস্তা, মাঝে মধ্যে প্রাইভেট কার, সিএনজি এগুলাই চলাচল করে এই রাস্তায়। এটা হচ্ছে সেনানিবাসের আর্মিদের রাস্তা, তাদের নিজস্ব রাস্তা এটা। পুরোপুরি আমি জানি না, কয়েকজন থেকে শুনেছি সন্ধ্যা 7:30টার পরে এই রাস্তা দিয়ে অন্য রোডে গাড়ি চলাচল নিষিদ্ধ হয়তোবা, কিন্তু আমি একদিন 7টার দিকে ঢুকেছি এই রাস্তা দিয়ে। দেখছেন কত সুন্দর অপরূপ দৃশ্য, উফ, মন জুড়িয়ে গেল দেখে। আপনারাও সবাই আসবেন এই রাস্তা দিয়ে, যদি কখনো যান মন ফুরিয়ে যাবে, দেখতে দেখতে চলে যেতে পারবেন। এই দেখুন উঁচু নিচু রাস্তা, অনেক নিচের দিকে আমরা নামতেছি গাড়ি নিয়ে। সামনে একটি ব্রিজ, খুব সুন্দর। এই যে দৃশ্যটা দেখেন, ও কত সুন্দর। সবাই দেখতে থাকুন, না টেনে পুরো ভিডিওটা দেখেন। অনেক সুন্দর দৃশ্য আছে সামনের দিকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমি কাম্য, এবং আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যতই যাচ্ছি ততই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। সামনে একটি বাজার আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু গাড়িটা অল্পের জন্য আমাদেরকে আঘাত করেনি। আল্লাহ তুমি বাঁচিয়ে দিয়েছ। আমরা প্রাইভেট কারে যাচ্ছি, একটি বাইসাইকেল চালাচ্ছে। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে এখানে একটি সিএনজি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড না, বাম পাশে একটি গেস্ট হাউস আছে, ওইখানে মানুষ আসে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা এখন আস্তে করে ডানে চলে যাব না বামে যাব। কত সুন্দর রাস্তা, আর্মিরা প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর করে পরিষ্কার রাখে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন কেড়ে নেয়। আপনাদের কেমন লাগছে জানি না, আমাকে লাইক কমেন্টসে প্লিজ জানাবেন। উপরে সব আকাশ, নিচে মাটি, গাছপালা মধ্যস্থলে, কত সুন্দর মায়াবী এক দৃশ্য। এই মায়াবী দৃশ্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনাদের আর কি মনে হচ্ছে জানি না, আপনাদের মনে কি হয় সেটা আমাকে লাইক কমেন্টসে জানাবেন প্লিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এটা সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এই যে একটি আর্মি গাড়ি থামিয়ে আছে, দেখতে পাচ্ছেন। উপরে আকাশ, গাছের ফাঁকায় ফাঁকায় রৌদ্র, কত সুন্দর দেখা যাচ্ছে।
না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিলে আমাদের। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গলা ভাঙা, তার জন্য আমি গজলটা গাইতে পারি নাই। এই যে আরেকটি আর্মি গাড়ি থামানো আছে। সবাই আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও সুন্দর আছে। আমি নেক্সট আরও সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের জন্য। সবাই অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলের নাম মুকুল ব্লগস। যার চোখের সামনে পড়বে আমার চ্যানেলটা, সেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে হেল্প করবেন। লাইক কমেন্টস করে আমাকে হেল্প করবেন। কত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য আল্লাহ তুমি এই পৃথিবীতে রেখেছ। কত জায়গায় কত সুন্দর সুন্দর জিনিস রেখেছ।